আসসালামু আলাইকুম। আজ আমরা কুইকবুকস অনলাইনে কিভাবে ট্যাক্স রেট সেটিং করা হয় সে বিষয়ে দেখব। তো তার আগে আমরা ট্যাক্স রেট নিয়ে একটু প্রাথমিক আলোচনা করি। হোয়াট ইজ এ ট্যাক্স রেট? এ ট্যাক্স রেট ইজ দ্য পার্সেন্টেজ অফ ট্যাক্স that you charge or pay on sales or purchase. Example, you sell a product for 100 and apply a 10% tax rate. তাহলে ট্যাক্স হবে 100 টাকার 10%, 10 টাকা। টোটাল সেলস প্রাইস হবে 110 টাকা। ট্যাক্স রেট সাধারণত সেলস এবং পারচেজ উভয় ক্ষেত্রে হয়ে থাকে। এবার সেলস ট্যাক্স। সেলস ট্যাক্স ইজ দ্য ট্যাক্স ইউ কালেক্ট ফ্রম কাস্টমার্স when they buy your product or service. যখন আমরা কোনো পণ্য 100 টাকা বিক্রি করব, তখন ট্যাক্স রেট যদি 10% হয়, তাহলে কুইকবুকস অটোমেটিক্যালি 10 টাকা সেলস ট্যাক্স অ্যাপ্লাই করবে। তাহলে কাস্টমারের নিকট টোটাল বিল হবে 110 টাকা। পারচেজ ট্যাক্স। পারচেজ ট্যাক্স ইজ দ্য ট্যাক্স ইউ পে অন পারচেজ ফ্রম সাপ্লায়ার্স। সাপ্লায়ার থেকে যখন কোনো পণ্য 200 টাকা দিয়ে ক্রয় করা হবে, তখন এই 200 টাকা মূল্যের উপর ট্যাক্স হবে 10%, 20 টাকা। জিরো ট্যাক্স রেট। Zero tax means no tax is applied. It's used for exempt or export items. কোনো পণ্য ক্রয় বা বিক্রয়ের উপর যদি কোনো রকম ট্যাক্স ধার্য করা না হয়, তাহলে এটাকে জিরো ট্যাক্স বলা হয়, অর্থাৎ ট্যাক্স ফ্রি। আমরা যখন এক্সপোর্ট কাস্টমারের নিকট কোনো পণ্য 300 টাকা দিয়ে বিক্রি করলাম, তখন এই 300 টাকা মূল্যের উপর যদি কোনো ট্যাক্স ধরা না হয়, জিরো ট্যাক্স হয়, তাহলে কাস্টমার শুধুমাত্র 300 টাকা পরিশোধ করবে। কুইকবুকস এখানে জিরো ট্যাক্স দেখাবে। আমরা এখন কুইকবুকস অনলাইনের ড্যাশবোর্ডে আছি। এই ড্যাশবোর্ডের ব্ল্যাক ব্যানারের নিচে গেলেই আমরা দেখতে পাবো ট্যাক্স। তো ট্যাক্সে ক্লিক করি। আমরা এখন ট্যাক্সের ইন্টারফেসে আসলাম। এই পেজে আমরা দেখতে পাচ্ছি এডিট জিএসটি এবং অ্যাড ট্যাক্স। এবার অ্যাড ট্যাক্সে ক্লিক করি। এখানে আমরা দেখতে পাচ্ছি ট্যাক্স রেট, গ্রুপ রেট, কাস্টম ট্যাক্স। জিএসটি বলতে আমরা বুঝি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। ট্যাক্স রেট, add another tax rate for GST such as a local tax not already included. অর্থাৎ এখানে এমন একটি ট্যাক্স রেট অ্যাড করব যেই ট্যাক্সটা আমার লোকাল ট্যাক্স হিসাবে ইনক্লুড করা হয়নি, আমি নতুনভাবে একটা ট্যাক্স রেট ইনক্লুড করব। এবার কাস্টম ট্যাক্স। Add a tax agency and a tax percentage such as an environmental levy, hotel or petrol tax. কাস্টম ট্যাক্স হলো নতুনভাবে যত রকমের সেলস এবং পারচেজ ট্যাক্স রেট ইনক্লুড করতে হয়, তা এই কাস্টম ট্যাক্সের মাধ্যমে আমরা ইনক্লুড করব। এবার গ্রুপ রেট। গ্রুপ রেট হলো কম্বাইন্ড মাল্টিপল ট্যাক্স। Group tax means combining two or more tax rates together. This is useful when your area has state plus city tax or VAT plus environmental fee, etc. যদি আমরা কোনো পণ্য 1000 টাকায় বিক্রি করে থাকি, আর সেই পণ্যের উপর যদি দুই ধরনের ট্যাক্স অ্যাপ্লাই করতে হয়, যেমন স্টেট ট্যাক্স যদি 5%, সিটি ট্যাক্স 3%, তাহলে টোটাল ট্যাক্স 8% আমাকে এই 1000 টাকার উপর ধার্য করতে হবে, যা হবে 80 টাকা। তাহলে টোটাল প্রাইস হবে 1080 টাকা। এই স্টেট ট্যাক্স 5% এবং সিটি ট্যাক্স 3% সমান 8% ট্যাক্স ইনক্লুড করাই হলো গ্রুপ ট্যাক্স। এবার দেখি আমরা কিভাবে ট্যাক্স রেট অ্যাড করি। তো ট্যাক্স রেটে ক্লিক করি। ট্যাক্স নেম, সেলস ট্যাক্স,
4%. Description: sales tax 4% on product sale. Tax agency GST sales rate 4%. Liability: select net amount on return line. এবার সেভ দিই। এখন আবার অ্যাড ট্যাক্সে যাই। ট্যাক্স রেট, ট্যাক্স নেম দিই পারচেজ ট্যাক্স। $7%. Description হলো purchase tax 7% on purchase product. Tax agency হবে purchase tax. Purchase tax rate দিলাম 7%. Expense, এবার সেভ। আমরা সেলস ট্যাক্স এবং পারচেজ ট্যাক্স রেট ক্রিয়েট করলাম। আমরা প্লাস নিতে যাই, ইনভয়েসে যাই, দেখেন আমরা যে সেলস ট্যাক্স 4% ক্রিয়েট করেছি এখানে আমরা দেখতে পাচ্ছি। এবার এক্সপেন্সে যাই, দেখেন পারচেজ ট্যাক্স 7% ক্রিয়েট করছি, আমরা এখন এখানে দেখতে পাচ্ছি। আবার ট্যাক্সে যাই, অ্যাড ট্যাক্সে গেলাম। এখন আমরা কাস্টম ট্যাক্স ক্রিয়েট করব। ট্যাক্স নেম zero rated tax 0%. Description: zero rated tax. Business registration number optional. Start a current tax period. October. Frequency quarterly. Choose a method actual basis. This tax is collected on sales rate 0%. পারচেজের ক্ষেত্রে পারচেজ রেট 0%। এবার সেভ। দেখেন আমার এখানে পারচেজ ট্যাক্স দেখা যাচ্ছে, জিরো রেটেড ট্যাক্স দেখা যাচ্ছে, আমি একটা ক্রিয়েট করলাম, আর জিএসটি দেখা যাচ্ছে। এবার আমি গ্রুপ রেট ক্রিয়েট করব। তবে এই গ্রুপ রেট ক্রিয়েট করার জন্য দেখেন গ্রুপ ট্যাক্স ক্রিয়েট করতে হলে আমাকে আগে স্টেট ট্যাক্স এবং সিটি ট্যাক্স নামে দুইটা কাস্টম ট্যাক্স ক্রিয়েট করতে হবে। তো আমি এখন কাস্টম ট্যাক্সে গেলাম, ট্যাক্স নেম স্টেট ট্যাক্স, description state tax agency, business registration name optional,
Start of current tax period October. Filing frequency quarterly. Reporting method accrual basis. This tax is collected on sales 5%, purchase ক্ষেত্রে 5%. Save. আবার অ্যাড ট্যাক্সে গেলাম, কাস্টম ট্যাক্স, এবার সিটি ট্যাক্স। Description, city tax, business registration optional, current tax period October, filing frequency quarterly, choose a method accrual basis. This tax is collected on sales 3%, on purchase 3%. এবার সেভ দিলাম। দেখেন আমার স্টেট ট্যাক্স এবং সিটি ট্যাক্স এটা আমার কাস্টম ট্যাক্স হিসেবে ক্রিয়েট হয়ে গেল। এবার আমি গ্রুপ ট্যাক্স ক্রিয়েট করব। অ্যাড ট্যাক্সে গেলাম, গ্রুপ রেট, গ্রুপ নেম হবে গ্রুপ ট্যাক্স দিলাম নেম, ডিসক্রিপশন গ্রুপ ট্যাক্স, ট্যাক্স রেট স্টেট ট্যাক্স সেলস and state tax purchase, applicable on net amount, এবার add tax set, আবার city tax sales, city tax purchase, net amount, এবার সেভ দিই। এখন দেখেন ক্লাস নিতে যাই, ইনভয়েসে যাই, দেখেন স্টেট ট্যাক্স 5%, সিটি ট্যাক্স 3%, আমার গ্রুপ ট্যাক্স 8% অন সেলস এর ক্ষেত্রে। এবার পারচেজে যাই, এক্সপেন্স, দেখেন স্টেট ট্যাক্স 5%, সিটি ট্যাক্স 3%, আমার গ্রুপ ট্যাক্স 8% হয়ে গেল। এবার দেখেন আমরা ট্যাক্স ক্রিয়েট করার পরে জিএসটি মানে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স দেখা যাচ্ছে, সিটি ট্যাক্স দেখা যাচ্ছে, স্টেট ট্যাক্স দেখা যাচ্ছে, জিরো রেটেড ট্যাক্স দেখা যাচ্ছে, পারচেজ ট্যাক্স দেখা যাচ্ছে। তো আমরা এতক্ষণ দেখলাম কুইক বুকস অনলাইনে কিভাবে ট্যাক্স রেট অ্যাড করা হয়। আশা করি এই বিষয়ে আমরা ক্লিয়ার হয়েছি। কুইক বুকস অনলাইনে ট্যাক্স রেট বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি
দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।